আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি মশারির তলে বসে দুপুরবেলা শরীরে এত ব্যথা এত ভাঙ্গা চুরের ভিতর দিয়ে আইতাছে। এই ব্যথা নিয়ে কাজ করছি কালকে সকালবেলা, আর চলে না সারা রাত চুল ব্যথা লইয়া অনেক কষ্ট করলাম। তারপরে সকালে কাজে গেলাম, কাজে যাইয়া 2 ঘন্টা 2.5 ঘন্টা করে আমি আর পারি না। 2 ঘন্টা 2.5 ঘন্টা যে কত চিৎকার দিয়া কাম করছি, বেটা ক্যামেরা রেকর্ডিং করা আছে। ম্যানেজার আইয়া কয় তাড়াতাড়ি কামটি কইরা শেষ করে যায় ওগা, কিন্তু কয় না কাম করা লাগতো না, যাও কামটি তাড়াতাড়ি শেষ করে যাও, কামটি তাড়াতাড়ি শেষ কইরা যাও। স্যারে কইছে ফর দূরে গিয়া মর। হ্যাঁ, 10:30 পর্যন্ত কইরা নিবি, আর আমার জান চলে না। এরপর আয়া পড়ছি, আর ডাক্তারের দোকানে গেছি। আমি কি আমার শরীর ব্যথা করে, ডাফা লইয়া যান। ডাফা খাইয়া হইয়া যে একটা ঘুম দিছি, চারিদিকে দিয়ে আজানের শব্দ। 1টা বাজে ঘড়ির টাইম থেকে আবার হইয়া পড়ছি। উঠছি কটা বাজে, 3:30 বাজে। উঠটা শৈল দিয়ে ঘামের গন্ধ, শরীরে একটু বসলাম, বুঝছে অনেক খিদা লেগে গেছে। ভাত রাঁধলাম পরশু দিনই, এই শরীর ব্যথা লই কটা শাক তো খাইছি। কইছিলাম কি বললো মরিচ টরিচ বেশি আছে, বড় তো আর বাজার করি না। হ্যাঁ, পেলো মরিচ টরিচ বেশি আছে, হেঁটু যাইয়া রাঁধতো। আর কি পারলাম, কালকে নিতে শরীরেই বেতার লাগে। এই শাকটুকি কালকা ভাজি কইরা 2বার ভাত খাইছি। খাইয়া আবার ওষুধ খেয়ে যে হয়েছি, দুনিয়ার আর কোনো হুঁশ নাই। মনে তো কামো যাইতে হইব, মনে কামো যাইয়া যেতটুক পারো কইরা আবো। আর না পারলে তো আমার করার কিছু নেই। যদি দেই যে না মানে না, যদি দেই যে না এরা কিছু কয় না, কিংবা কালকে তাড়াতাড়ি বসে আজকে তাড়াতাড়ি আইসি কিছু কইলে কম বাবা আপনার লোক দেখালার আমার জানে আনতাই না। দরকারে সুস্থ হইলে অন্য জায়গায় কাম দেখ গেল, আমার জান্না চললে কিছু করার নাই।